19শে মে শহীদ তর্পণের দিনে ভাষা শহীদ স্টেশন নামকরণের চূড়ান্ত ঘোষণার দাবি বিডিএফের। 19শে মে শহীদ তর্পণের দিনে ভাষা শহীদ স্টেশন নামকরণের চূড়ান্ত ঘোষণা করার জন্য অসম সাহিত্য সভার প্রতিনিধি এবং মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, অসম সাহিত্য সভার প্রতিনিধিদের এবারের বরাক সফর এবং তাদের বক্তব্য ঐতিহাসিক। কারণ মনে রাখতে হবে 1961, 1972 এবং 1986-তে ভাষা সার্কুলারের মাধ্যমে যে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়া চেষ্টা করা হয়েছিল, বিগত দিনের বিভিন্ন সরকার তা অসম সাহিত্য সভার সম্মতিতেই করা হয়েছিল। তাই গতকাল যেভাবে অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী ভাষা শহীদদের স্বীকৃতি দিলেন, তার জন্য বিডিএফ তাদের সাধুবাদ জানায়। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। 1961 থেকে 2025 দীর্ঘ 64 বছর পর অসম সাহিত্য সভার প্রতিনিধি দল পবিত্র ভাষা শহীদ দিবস উপলক্ষে বরাক সফরে এসে গতকাল অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী বলেছেন যে ভাষা শহীদের যে আত্মত্যাগ সেটা তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং যে কোনো ভাষা শহীদকেই তারা স্বীকৃতি দিতে প্রস্তুত এবং সেই সঙ্গে একটা মূল্যবান কথা বলেছেন। দীর্ঘদিনের বরাক উপত্যকার মানুষের দাবি শিলচর রেলওয়ে স্টেশন ভাষা শহীদ স্টেশন নামকরণের, সেই দাবিকেও অসম সাহিত্য সভার সভাপতি সমর্থন করেছেন। এটা আমরা বিডিএফ মনে করি, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মনে করে যে এটা আসামের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা এবং এই কারণে আমরা অসম সাহিত্য সভার সভাপতি সহ সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং উনি একথাও বলেছেন যে ভাষা শহীদ সংগ্রহালয় করার জন্য যদি প্রকল্প দেওয়া হয় তাহলে সরকার নিশ্চয়ই সেই দাবি মেনে নেবে। তবে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অসম সাহিত্য সভার সভাপতি তারা এবং প্রতিনিধিরা যেহেতু বরাক উপত্যকায় আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে 1961, 1972, 1986 যখন বরাক উপত্যকা সহ সারা আসামে অসমীয়া ভাষাকে সার্কুলার জারি করে বাধ্যতামূলক করেছিল, সেই সময় অসম সাহিত্য সভার অনুমোদন নিয়েই সরকার করেছিল। তাই ভাষা শহীদ স্টেশন, যেটা কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয় 10 বছর আগে এটাকে মেনে নিয়েছে এবং রেল দপ্তর অনুমোদন করেছে। রেল দপ্তর আসাম সরকারের কাছে জানতে চেয়েছে যে স্টেশনের নামের প্রতিলিপিটা কী হবে সেটা আমাকে পাঠাও। সেইটা গত 6 বছর ধরে আসাম সরকারের কাছে পড়ে আছে। তাই অসম সাহিত্য সভা যদি দায়িত্ব নিয়ে আগামীকাল পবিত্র শহীদ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে দিয়ে গতকালকে আসাম সরকারের আগামীকালকে যাতে আসাম সরকারকে দিয়ে ঘোষণাটা করতে পারে যে আসাম সরকার কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন জানাবে, তাহলে বরাক উপত্যকা সহ গোটা আসামের বাঙালি সমাজ অত্যন্ত খুশি হবে। সেই সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনার বুদ্ধিতে এবং আপনার প্রচেষ্টাতেই অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক উপত্যকায় এসছেন, এটা বরাক উপত্যকার মানুষ উপলব্ধি করতে পারে। তাই আগামীকালকে আপনি এই ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে আসাম সরকারের সিদ্ধান্ত ঘোষণা করে